মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা হজ্জের প্রথম দুইটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, এই আয়াত ও হাদিসকে কেন্দ্র করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে বলার ও শোনার তৌফিক দান করে। সবাই মন খুলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য বান্দা থেকে এখানে আমাদেরকে বাছাই করে এনেছেন। কত মানুষ আজকে মজলিসে আছে, বিভিন্ন মজলিসে আছে, দিনই মজলিসে বেশি লোক নাই। কত মানুষ তার জবানকে ব্যয় করছে, কত মানুষ তার দেহের শক্তিকে ব্যয় করছে দুনিয়ার জন্য, কত মানুষ তার স্লোগানকে ব্যয় করছে দুনিয়ার জন্য, কত মানুষ তার চিৎকারকে ব্যয় করছে কার জন্য? দুনিয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষ থেকে বাছাই করে বাছাই করে বাছাই করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ এনেছেন। আমরা কার জন্য আসছি? আল্লাহর জন্য। আমরা কার নাম জপার জন্য আসছি? আল্লাহর নাম জপার জন্য। আমরা কাকে ভয় করে আসছি? আল্লাহকে ভয় করার জন্য আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন হে মুসলমান বা হে অমুসলমান এরকম কোনো কথা বলেন নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ভয় করতে হবে আল্লাহকে। যদি আমি আল্লাহকে ভয় করতে পারি, যদি আমি আল্লাহর ভয়ে তটস্থ থাকতে পারি, যদি আমি আল্লাহর প্রেমের গাহনে অবগাহন করতে পারি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর খুশি হয়ে যাবেন। দুনিয়ার আর কারো পরোয়া আমি করব না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? তো ভয় রাখতে হবে কার? ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। তোমরা ভয় করো সেই দিনকে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও মুসলমান, ও মানুষ, মনে রাখবা
কিয়ামতের দিন খুব ভয়াবহ, কিয়ামতের দিন বড় ভয়াবহ, কিয়ামতের দিন খুব কঠিন, কিয়ামতের দিন এমন এক ভূকম্প হবে, এমন এক ভয়াবহ ভূমিকম্প হবে যে ভূমিকম্প সম্পর্কে তোমরা বেখবর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই একটা স্যাম্পল দুনিয়াতে দেখাইয়া দেন। এই গত পরশুদিন জাপানের মধ্যে 6.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। অবস্থা কি, যারা আপনার অনলাইনে থাকেন দেখবেন, রাস্তা ফেটে গেছে, বিল্ডিং ভেঙে গেছে। এখনো যদি আমাদের দেশের মধ্যে আমরা যে ভূমিকম্পগুলো ফেস করি এগুলো কিন্তু খুব বেশি না, 4 এত মাত্রা, 5 এত মাত্রা, 6-7 তেমন যায় না। 6-7 গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচায়া দেন। সুবহানাল্লাহ। বাংলাদেশ যে পরিমাণ ঘনবসতিপূর্ণ দেশ, এখানে যদি ওই জাপানের মতো ভূমিকম্প হয়, আর জাপানের মতো মানুষ, জাপানে মানুষ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, সেরকম হলে তো আমাদের মানুষ লাখ লাখ মানুষ মারা যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করেন যে মানুষ বোঝো, এই সামান্য ভূমিকম্প হলে তোমরা এতটা ভীত হয়ে যাও, এতটা আতঙ্কে তোমরা রয়ে যাও, তোমরা 10 তলায় থাকো না 5 তলায় থাকো, কেমনে নামবা সেই সময় পাও না, ঝাঁপ দিয়ে লাফিয়ে পড়ো তোমরা। কিন্তু কিয়ামতের যখন ভয়াবহ ভূমিকম্প হবে তখন তোমাদের অবস্থা কি হবে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের অবস্থা, কিয়ামতে যে ভূমিকম্প হবে সেটা তো বড়, অনেক অনেক বড় বিষয়। কেমন বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, মানুষ কিয়ামতের ভয়ে, মানুষ কিয়ামতকে ভয় করা উচিত। কোন কিয়ামত? যেই কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, যখন প্রবল বেগে, যখন প্রবলভাবে দুনিয়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, ইয়াউমা তারাউনাহা, তুমি মানুষকে দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধদানকারী নারী সে তার দুধের শিশুর কথা ভুলে যাবে। একজন দুগ্ধদানকারী নারী তার দুধের শিশুকে কতটা ভালোবাসে? অল্প ভালোবাসে না বেশি ভালোবাসে? কতটুকু ভালোবাসে আমরা পুরুষরা বুঝতে পারবো না এটা। একজন মা তার সন্তানকে লালন পালন করতে, সন্তানকে গর্ভে ধারণ করা থেকে শুরু করে প্রসব করা, দুধ পান করানো, লালন পালন করা, যোগ্য বড় রূপে গড়ে তোলার পেছনে একজন মা কি পরিমাণ কষ্ট করে, এই কষ্টের পরিমাণ ওই মাই বুঝবে, কোনো পুরুষ বুঝবে না, ঠিক কিনা? এজন্য কি পুরুষের কষ্ট নাই? পুরুষেরও কষ্ট আছে। একজন পুরুষ সে একটা সংসারের জন্য কি পরিমাণ কষ্ট করে, সে একটা সংসারের জন্য মানুষের কি পরিমাণ কথা শুনে, সে একটা নারীর জন্য, তার সন্তানের জন্য কতটুকু ত্যাগ করে, কত সুখ, কত আনন্দ আহ্লাদ বিসর্জন দেয়, এটা শুধু পুরুষই বুঝবে, কোনো নারী বুঝবে না। আমাদের উচিত নারীর কষ্টের কথা চিন্তা করে নারীকে সম্মান করা। নারীর জন্য উচিত পুরুষের কষ্টের কথা স্বীকার করে, পুরুষের কষ্টের কথা সহ্য করে, পুরুষের কষ্টের ত্যাগগুলো স্বীকার করে পুরুষকে সম্মান জানানো। তো বলতে চাচ্ছিলাম, একজন নারী তার দুধের শিশুকে, তার নিজের সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। একজন মা সে যখন কাজ করে ঘরের মধ্যে, সে এখানে বসে কাজ করছে, কোলের শিশুটাকে বিছানার মধ্যে শোয়া রাখছে, সে একবার কাজ করে তো 10 বার সন্তানের দিকে তাকায়, সন্তানটা ঠিক আছে না বিছানা থেকে পড়ে গেছে। তার মনোযোগ এখানের চেয়ে ওখানে মনোযোগ বেশি। একবারও চিন্তা করে না তার হাতটা বডিতে কাটতে কাটতে কেটে যাবে কিনা। তার মাথার মধ্যে চিন্তা, এটা আমার সন্তান বিছানা থেকে আবার পড়ে না যায়, তার মাথাটা না ফেটে যায়। সন্তানের কথা তার এত মনে পড়ে, এত ভালোবাসে সন্তানকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাউনাহা, হে নবী, কিয়ামতের ভয়াবহ ভূমিকম্প যখন শুরু হবে,
কিয়ামতের কঠিন দিন যখন শুরু হবে, তাযহালু কুল্লু মুরদিআ, প্রত্যেক দুগ্ধদানকারী নারী আম্মা আরদাআত, তার দুধের শিশুর কথা ভুলে যাবে। সে তার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, হাই কেমনে জীবন বাঁচাই, কেমনে আমি বাঁচি, দুধের সন্তানের কথা ভুলে যাবে। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া তাযউ কুল্লু হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী নারী যার গর্ভে সন্তান আছে, কিয়ামতের ভয়াবহ দিনের আতঙ্কে তার গর্ভের সন্তানকে সে প্রসব করবে। কতটা ভয়াবহ দিন সেই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। ও আল্লাহর নবী, সেদিন মানুষ কিয়ামতের ভয়াবহতায় মনে হবে মাতাল হয়ে গেছে, কোন দিক ছুটছে কোন দিক না ছুটছে কেউ বলতে পারবে না, যেন সবাই বেহুশ হয়ে গেছে। মানুষ যখন নেশা করে তখন কি ভালো অবস্থায় থাকে? কোন দিকে যায় সে নিজে বলতে পারে? মানুষ যখন নেশা করে তখন তো সে তেলপিঠা মনে করে মরা শিকা খায়। তেলপিঠা মনে করে কি খায়? মরা শিকা খায়। আমরা টঙ্গীতে পড়াশোনা করছি, টঙ্গী স্টেশন রোডে, ওখানে নেশাখোরদের আড্ডা বেশি। তো একবার সকালবেলা আমাদের হুজুর সহ হাঁটছি, দেখলাম রাস্তার পাশে বসে একটা যুবক, সে মরা একটা চিকা ফুলে গেছে, সে মরা চিকাকে মজায় মজায় খাচ্ছে। তো হুজুর জিজ্ঞাসা করলো কি ব্যাপার, এই কি খাস তুই? বললো যে কে হুজুর, তেলপিঠা খাচ্ছি। কি খাচ্ছি? তেলপিঠা। ওই তেলপিঠা ফুলা যায় না, ওই কি করছে, নেশার ঘরে ওই মরা শিকাকে তেলপিঠা মনে করে ইচ্ছা মতো খাচ্ছে। প্রিয় ভাই, নেশা খুব খারাপ জিনিস, নেশা খুব খারাপ জিনিস, খুব মারাত্মক খারাপ জিনিস। এই নেশার কবলে যেন আমার আপনার ছেলে সন্তান না পড়ে, সতর্ক আমাকে আপনাকে থাকতে হবে। আমার সন্তান কার কাছে যাচ্ছে, আমার সন্তান কার সাথে মিশছে, আমার সন্তান কোথায় যাচ্ছে, এই খেয়াল আমাকে রাখতে হবে। ও মুসলমান ভাই, যদি আপনি আপনার সন্তানের প্রতি খেয়াল না রাখেন, আপনার অযত্নের কারণে, আপনার অবহেলার কারণে, ও প্রিয় মায়েরা আমার, আপনার অবহেলার কারণে, আপনার অযত্নের কারণে যদি আপনার সন্তান বিপথে যায়, আপনার সন্তান নেশায় অভ্যস্ত হয়, মনে রাখবেন এর জবাবদিহিতা আল্লাহর দরবারে আপনাকে করতে হবে। দুনিয়ার শাস্তি তো আছেই, এই সন্তান নেশা করে কাল আপনি বাবা আপনি মা, আপনাকেই পেটাবে। সে মা চিনবে না, বউ চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না। নেশা এত মারাত্মক জিনিস, নেশা খুবই মারাত্মক জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুব সমাজকে, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকেও নেশার মতো মারাত্মক ক্ষতিকর জিনিস থেকে হেফাজত করেন, সবাই বলে আমিন। বোনদের কেন বললাম? এমন যুগ আসছে বোনরাও নেশার মধ্যে এফেক্ট হইতেছে, এমন যুগ চলে আসছে। আপনার মেয়েকে আপনি ভার্সিটি দিয়ে নিশ্চিন্তে আছেন, গিয়া দেখেন কি করছে, খোঁজ নেন আপনি। মানুষ নেশা করলে বেদিশা হয়ে যায়, মানুষ নেশা করলে অচেতন হয়ে যায়, মানুষ নেশা করলে কাকে কি বলবে, কাকে কি করবে, কি থেকে কি খাবে, কোনো হুঁশ থাকে না। তোমরা কি নেশা করবা? হ্যাঁ, খবরদার নেশার কাছাকাছি যাবা না। বিড়ি সিগারেট কখনো মুখে নিবে না, এগুলা দোষ তো আমাদের গার্জিয়ানদেরই দোষ, আমাদের গার্জিয়ানদেরই দোষ। আমি যদি আমার সন্তানের সামনে সিগারেটে টান মারি, আমার সন্তান কি শিখবে? আমি যদি আমার সন্তানের সামনে হুক্কা টান মারি, আমার সন্তান কি শিখবে? আমি যদি আমার সন্তানের সামনে আমার বউকে পেটাই, আমার সন্তান তো বড় হয়ে আমার সামনে তার বউকে পেটাবে। আমি যদি আমার সন্তানের সামনে আমার বউকে গালিগালাজ করি, আমার সন্তান তো গালিগালাজ শিখবে, সে বড় হয়ে আমার সামনে তার বউকে গালিগালাজ করবে, এমনকি তার মাকে গালিগালাজ করতেও সে লজ্জাবোধ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম।
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় গেছেন ব্যবসা করতে। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াত নিয়ে চিঠি পাঠিয়েছেন। তাকে দাওয়াত দিয়েছেন, ও রোম সম্রাট হেরাক্লিয়াস, তুমি ইসলামের দাওয়াত কবুল করো। হেরাক্লিয়াস রোমান সম্রাট, সাধারণ কোনো বাদশা নয়। রোমান সম্রাট সাধারণ কোনো বাদশা নয়। হেরাক্লিয়াসের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পৌঁছেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন দুনিয়ায় দুইটা পরাশক্তি ছিল, রোমান সাম্রাজ্য এবং পারসিক সাম্রাজ্য। পারসিক সাম্রাজ্যের রাজার কাছেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছিলেন এবং রোমান সাম্রাজ্যের রাজার কাছেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছিলেন। পারসিক সাম্রাজ্যের রাজা নওশেরওয়াক খসরু পারভেজ এই নরাধম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে টুকরো টুকরো করে ফেলে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছানো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহ, খসরু পারভেজ যেভাবে, এই পারসিক রাজা যেভাবে আমার চিঠিকে খণ্ড বিখণ্ড করেছে, আল্লাহ তুমি তার সাম্রাজ্যকে খণ্ড বিখণ্ড করে দাও। ইতিহাস সাক্ষী, পারস্য সাম্রাজ্যের সেই রাজ্য বেশি দিন থাকে নাই। আল্লাহ রাসূলের বদদোয়ায়, আল্লাহ রাসূলের অভিশাপে সে তার সন্তানের হাতে নিহত হয়েছে, তার রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আর অপরদিকে রোমান সম্রাট, তার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পৌঁছল, রোমান সম্রাট তার লোকদেরকে লাগিয়ে দিলেন যে যাও, আরব থেকে, মক্কা থেকে একটা চিঠি এসেছে, মদিনা থেকে চিঠি এসেছে, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো এই মুহূর্তে অত্র অঞ্চলে ওই অঞ্চলের কেউ আছে কিনা। তো লোকেরা খোঁজ নিলেন। খোঁজ নিয়ে আবু সুফিয়ান, যিনি তখন পর্যন্ত কাফের ছিলেন, বোঝার চেষ্টা করবেন, তখন পর্যন্ত কাফের ছিলেন, তিনি ছিলেন একটা বাণিজ্যিক কাফেলার অধিনায়ক ছিলেন, তিনি আমির ছিলেন। তিনি রাষ্ট্রের বাহিনী খুঁজে ফিরে এই দলটাকে খুঁজে বের করে আনলো, রোমান সম্রাটের সামনে তাদেরকে হাজির করলো। রোমান সম্রাট বলেন, এই মুহাম্মদ নামের ব্যক্তিকে তোমরা চেনো? হ্যাঁ চিনি। তোমাদের মাঝে আমির কে? আবু সুফিয়ান বললেন, আমি। তুমি সামনে আসো। আবু সুফিয়ান সামনে আসলেন। এবার রোমান সম্রাট বলেন, আমি তোমাকে কিছু প্রশ্ন করব। মুহাম্মদ নামে একজন ব্যক্তি যে নিজেকে নবী দাবি করে, সে আমার কাছে চিঠি পাঠিয়েছে। আমি মুহাম্মদ সম্পর্কে তোমাকে কিছু জিজ্ঞাসা করব, যদি তুমি সঠিক উত্তর দিবা, এই তোমরা পিছনে যারা আছো, সে যদি মিথ্যা বলে তোমরা আমাকে বলবা সে মিথ্যা বলছে। এবার রোমান সম্রাট আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন, ও আবু সুফিয়ান, বলো মুহাম্মদ তোমাদের মধ্যে কেমন বংশের লোক? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিথ্যা কথাও বলেন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুয়া ফিনা যু নাসাবিন, মুহাম্মদ আমাদের মাঝে সবচেয়ে উচ্চ বংশের লোক। সুবহানাল্লাহ। রোমান সম্রাট আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে বলো সে কোনোদিন মিথ্যা বলেছে কিনা? আবু সুফিয়ান বললেন, লা, সে তো মিথ্যা বলে নাই। রোমান সম্রাট জিজ্ঞাসা করলেন, ও আবু সুফিয়ান, বলো সে কোনোদিন গাদ্দারি করেছে কিনা? আবু সুফিয়ান বললেন, লা, না, তিনি তো কোনোদিন গাদ্দারি করেন নাই। রোমান সম্রাট আবার জিজ্ঞাসা করলেন, ও আবু সুফিয়ান, বলো তোমার এবং তাদের মাঝে কোনোদিন যুদ্ধ হয়েছে কিনা? আবু সুফিয়ান বললেন, হ্যাঁ, যুদ্ধ হয়েছে। রোমান সম্রাট জিজ্ঞাসা করলেন, কে জিতেছ? আবু সুফিয়ান বললেন, কখনো তারা জিতেছে, কখনো আমরা জিতেছি। ও আমার মুসলমান, রোমান সম্রাট আবু সুফিয়ানকে এরকম বেশ কিছু প্রশ্ন করেছিলেন। আবু সুফিয়ান প্রত্যেকটার সঠিক জবাব দিয়েছিলেন। রোমান সম্রাট বলেছিলেন, ও আবু সুফিয়ান, তুমি যে কথাগুলো বলেছ আমি বুঝতে পারছি একটাও মিথ্যা বলো নাই, একটাও মিথ্যা বলো নাই।
আমি বুঝতে পারছি তুমি একটাও মিথ্যা বলো নাই, আর আমি জানি একজন নবীর এমন স্বভাবেরই হওয়া উচিত। আমি রোমান সম্রাট হেরাক্লিয়াস ঘোষণা দিচ্ছি, যদি মুহাম্মদ, আমার পক্ষে যদি মুহাম্মদের কাছে যাওয়া সম্ভব হয়, আমি মুহাম্মদের পাও দুইটা ধুইয়া দিব। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা। বিশুদ্ধ হাদিস, বুখারীর প্রথম 2-3টা হাদিসের মধ্যে এই হাদিস একটা। এই হাদিসের মধ্যে শেষের একটা অংশ আছে যেটা বলার জন্য আমি আপনাদেরকে এই ঘটনা আনলাম। আবু সুফিয়ান তখনও কাফের ছিলেন। তখনও কি ছিলেন? কাফের ছিলেন। সত্য বললে সওয়াব আসে, মিথ্যা বললে গুনাহ, এগুলো তিনি বুঝতেন। এগুলা বুঝতেন না, বিশ্বাস করতেন না। কাফের তো তিনি, তার কাছে সওয়াব আর গুনাহ কি, এগুলো তিনি বুঝতেন না, বিশ্বাস করতেন না এগুলো। কিন্তু আবু সুফিয়ান একটা মিথ্যা কথা বলেন নাই। তার সামনে সুযোগ ছিল, তিনি মুসলমানদের ঘোর শত্রু ছিলেন। ইতিপূর্বে প্রত্যেকটা যুদ্ধের মধ্যে তিনি সেনাপতি ছিলেন কাফেরদের। বদর, উহুদে মুসলমানদের বিপক্ষে তিনি যুদ্ধ করেছেন। কিন্তু রাসূলের শানে মিথ্যা বলার সুযোগ ছিল, তারপর তিনি মিথ্যা বলেন নাই। তিনি চাইলে পারতেন রোমান সম্রাটের সামনে মুহাম্মদকে কালারিং করতে, মুহাম্মদের নামে বদনাম করতে, কিন্তু তিনি মিথ্যা বলেন নাই। কেন বলেন নাই জানেন? তিনি মিথ্যা বলেন নাই। তিনি বলেছেন, আমার সামনে সেদিন মিথ্যা বলার সুযোগ ছিল, কিন্তু আমি মিথ্যা বলি নাই এই কারণে, আমার পেছনে, আমি তো নেতা এদের, আমার পেছনে আমার অধীনস্থরা আছে, এরা কি বলবে যে আমাদের নেতা মিছা কথা কয়। আমাদের নেতা কি বলে? মিথ্যা কথা বলে। একজন নেতা হতে হলে, একজন অনুসরণীয় হতে হলে, তুমি যেইখানের অনুসরণীয় হও, তুমি মসজিদের অনুসরণীয় হও, ইমাম হও, তুমি পরিবারের অনুসরণীয় হও, পিতা হও, দাদা হও, বড় ভাই হও, তুমি সমাজ অনুসরণীয় হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, তুমি দেশের অনুসরণীয় হও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, তোমাকে অবশ্যই আগে তোমার জায়গায় নিষ্ঠ থাকতে হবে, সত্য থাকতে হবে। তুমি যদি নিজের জায়গায় সত্যনিষ্ঠ থাকো, তুমি যদি নিজের জায়গায় বিশ্বস্ত থাকো, মানুষ তোমাকে মন থেকে ভালোবাসবে, মন থেকে ভালোবাসবে। আর যদি তুমি তোমার অধীনস্থ ব্যক্তিদের সামনে মিথ্যা বলো, যদি তুমি তোমার পরিবারের অধীনস্থদের সামনে মিথ্যা বলো, যদি তুমি পিতা হয়ে তোমার সন্তানের সামনে সিগারেটে টান মারো, যদি তুমি পিতা হয়ে তোমার সন্তানের সামনে তোমার সন্তানের মায়ের গায়ে আঘাত করো, এই সন্তান তো বড় হয়ে সিগারেট কেন, হিরোইন টানবে। কথা বুঝছেন আমার ভাইয়েরা? হ্যাঁ, এজন্য আমি যদি চাই আমার সন্তান ভালো হোক, আমি যদি চাই আমার সন্তান আল্লাহওয়ালা হোক, তাহলে আমাকে আগে এই কুঅভ্যাসগুলো ছাড়তে হবে, ছাড়তে হবে এগুলো আমাকে। আমি দেখছি আমার বংশের মধ্যে আমার অনেক মুরব্বী, তারা সিগারেট খাইতেন, তারা এদিক ওদিক অন্য কিছু খাইতেন। কিন্তু আমি যখন ছোট সামনে গেলে, আগে এটা ছিল, ছোটদের সামনে তারা এগুলো কিছু করতেন না, করতেন না এগুলো, যার কারণে তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ ছিল। আজকে অনেক মুরব্বী আফসোস করে যে আগের যুগে আমরা আমাদের চাচাদেরকে, আগে আমরা আমাদের বাবাদেরকে, আগের যুগে আমরা আমাদের বড় মুরব্বীদেরকে সম্মান করতাম, দেখলে এই করতাম সেই করতাম। এখনকার ছেলেপেলেরা করে না, এখনকার ছেলেপেলেরা করে না। সত্যি কেন করে না? এর দোষ অনেকটা আমারও, কারণ আমি তাদের সামনে নিজের ওয়েটটা ফুটাইতে পারি নাই, আমি তাদের সামনে নিজের বড়ত্বটাকে প্রকাশ করতে পারি নাই। তার ভেতরে আমার কোনো প্রভাব নাই, কারণ আমি তার সামনে মানুষকে গালি দিয়েছি, আমি তার সামনে অন্যায় কাজ করেছি, আমি তার সামনে মিথ্যা বলেছি, আমি তার সামনে বিড়ি খেয়েছি, আমি তার সামনে মানুষকে পিটিয়েছি, আমি এগুলো করেছি, যার কারণে তার ভেতর থেকে আমার শ্রদ্ধাবোধ কমে গিয়েছে। এগুলো বাস্তব। এর জন্য আমি যদি চাই আমার সন্তান ভালো হোক, আমি যদি চাই আমার সন্তান ভালো হোক, আমি যদি চাই আমার সন্তান নেশাগ্রস্ত না হোক, তাহলে প্রথম আমাকে এই কুঅভ্যাসগুলো ছাড়তে হবে। ছাড়বো তো ভাই ইনশাআল্লাহ? আমি যদি চাই আমার সন্তান নামাজি হোক, তাহলে প্রথমে আমাকে নামাজে যেতে হবে, আমার সন্তানকে আদেশ করতে হবে, সন্তানকে সাথে নিয়ে যেতে হবে। তো ভাইয়েরা আমার, বলছিলাম কাল কিয়ামতের দিন অবস্থা এতটা ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ও মানুষ, ও নবী,
সেদিন তোমরা মানুষকে দেখবে যেন অচেতন হয়ে ঘোরাফেরা করছে, যেন মনে হবে তারা নেশাগ্রস্ত, কোথায় যাচ্ছে কাকে ডাকছে কোনো কিছু খেয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মনে রাখবা, আসলে তারা নেশাগ্রস্ত নয়, তারা নেশা করে নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব এতটা ভয়াবহ, কিয়ামতের দিন এতটা ভয়াবহ, তারা কি করবে কি করবে না কিছুই বুঝতেছে না, বেহুশ হয়ে গেছে। কিয়ামতের দিন এতটা ভয়াবহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে প্রচুর হাদিস বলেছেন, প্রচুর বাণী তিনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন সূর্য, যে সূর্য কত দূরে সূর্য, তারপরেও যখন তীব্র গরমে, চৈত্র মাসের, বৈশাখ মাসের তীব্র গরমে আমরা অস্থির হয়ে যাই, একে গাইলাই ওকে গাইলাই, কারেন্ট নাই, এই নাই সেই নাই, কত কিছু গালাগালি করি। কেন কেন করি? গরমে অস্থির হয়ে করি, কত তীব্র গরম। কিন্তু এই সূর্য কাল কিয়ামতের দিন মানুষের খুব কাছাকাছি চলে আসে। আপনি পড়তে না পারেন, যে কোনো কারণে না পড়েন, পাপী হবেন, আপনি গুনাহগার হবেন, ঈমানটা থাকবে তো। কিন্তু ইসলামের কোনো বিধানকে নিয়ে উপহাস করলে, একজন দিন পালন করছে তাকে নিয়ে আপনি উপহাস করলে ঈমান চলে যাবে ভাই। আল্লাহর রাস্তে সজাগ হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। তো বলছিলাম, বনু মাখজুমের এক নারী চুরি করছে। কত সম্ভ্রান্ত পরিবারের নারী, কত উচ্চ বংশীয় নারী। এখন ওই নারীর শাস্তি হিসেবে যদি হাত কাটা যায়, বংশের মুখ থাকবে, বংশের লোকেরা মুখ দেখাতে পারবে, মানুষ কি কবে, তোদের গোত্রের লোক না চুরি করছে, বলবে কি বলবে না? বলবে। তো এবার তারা চিন্তা করলো, চলো আমরা রাসূলকে গিয়ে একটু বোঝাই, যাতে কোনোভাবে শাস্তিটা কম করা হয়। এখন রাসূলের কাছে যাবে, তারা যাবে, সে সাহস তো নাই। এখন খোঁজো রাসূল কাকে বেশি ভালোবাসে, কাকে মহব্বত করে, তাকে দিয়ে আমরা সুপারিশ করাবো। তো অনেক খুঁজে চিন্তা ভাবনা করে পাওয়া গেল রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে ওসামা ইবনে যায়েদকে। রাসূল তাকে খুব ভালোবাসতেন। মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সামনে, তাকে পেছনে নিয়ে বাস এগিয়ে যাচ্ছেন, এত মহব্বত করতেন। তো যায়েদকে, ওসামা ইবনে যায়েদকে বলা হলো, ভাই তুমি একটু আল্লাহ রাসূলের কাছে একটু সুপারিশ করো, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই গোত্র বনি মাখজুমের একজন নারীর হাতটা না কাটে, হাতটা যেন না কাটে। তো মুআজ্জাজ হাজিরিন, তারা ওসামা ইবনে যায়েদকে গিয়ে বললেন, এটা আমাদের পক্ষ থেকে সুপারিশ করো। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন রাসূলের কাছে। মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলের কাছে গিয়ে বল, আল্লাহর রাসূল, বনু মাখজুম এত সম্ভ্রান্ত একটা গোত্র, একটা বংশ, এই গোত্রের কুরাইশের একটি শাখা, আপনি কুরাইশ গোত্র থেকে এসেছেন, যদি বনু মাখজুমের এই নারীর হাত কাটেন, মানুষ কি বলবে? মানুষ না শিক্ষাবে। দেখেন কোনোভাবে শাস্তির একটু লঘু করা যায় কিনা, গুরুদণ্ডকে লঘুদণ্ড করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লালে লাল হয়ে গেল। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই রাগান্বিত হয়ে গেলেন, মনে হলো ডালিমের রস চিপে রাসূলের চেহারার মধ্যে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, এতটা রাগ হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসামা খবরদার, এইরকম সুপারিশ না কখনো আমার কাছে আসবা না। তো রাসূল তো বুঝছেন ওসামা নিজে থেকে আসে নাই, নিশ্চয়ই তাকে কেউ পাঠিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার সামনে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে তৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ও মুসলমানেরা শুনে রাখো, আজকে বনু মাখজুমের এক নারীর জন্য তোমরা সুপারিশ করতে এসেছো, সে চুরি করেছে, তার জন্য তোমরা সুপারিশ করতে এসেছো। তোমরা বলছো যেন আমি তার শাস্তি লঘু করে দেই, তার হাত না কাটিয়ে আমি। মনে রাখবা, অতীতের যারা জাতি ছিল, বনু ইসরাঈলের যারা জাতি ছিল, তারা তাদের সম্প্রদায়ের যখন কোনো বড় কোনো ব্যক্তি কোনো বিচার নিয়ে আসতো, বড় কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচার নিয়ে আসা হতো, তখন তারা সেই শাস্তিকে লঘু করত। যখন একই অপরাধে ওই ব্যক্তির
ওই একই অপরাধে তাদের কোনো নিচু লোক আসতো, তখন তারা সেই শাস্তি কার্যকর করত, যার কারণে সেই জাতি ধ্বংস হয়ে গেছে। মনে রাখবা, ইসলাম এসেছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আনা ইমামুন আদেল, আমি ন্যায়পরায়ণ শাসক, আমি ন্যায়পরায়ণ নেতা। মনে রাখবা, বনু মাখজুম কুরাইশের শাখা হয়েছে তো কি হয়েছে, আমি মুহাম্মদের মেয়ে, লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি নবী মুহাম্মদের মেয়ে ফাতেমা, আমার আদরের দুলালি ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করে, আমি মুহাম্মদ তার হাত কাটতে একটা বারো ভাববো না। সুবহানাল্লাহ। বনু মাখজুমের মেয়ে কি হয়েছে, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দিব। ইনসাফ ছিল এমন, ইনসাফ, ন্যায় ছিল এমন। হায়, এই ন্যায় কোথায় গেল? আজকে আমরা বনি ইসরায়েলের চেয়েও খারাপ হয়ে গেছি। বনি ইসরায়েল যেমন তাদের সমাজের উঁচু উঁচু ব্যক্তিরা যখন কোনো পাপ করত, কোনো দোষ করত, অনেক উঁচু ফ্যামিলির লোক, এলিট ফ্যামিলির লোক, এই জন্য বনি ইসরায়েলের বিচার বিভাগ তাকে মাফ করে দিত। আর একই অপরাধে যখন ছোট কেউ আসতো, নিচু শ্রেণীর কেউ আসতো, তাদের বিচার শতভাগ কার্যকর করা হতো। আমাদের সমাজে হয় কি হয় না? হয় কি হয় না ভাই? আরে হইলে ঠিকঠাক কন হয়, মনে রাখবেন, হয়। এগুলো আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসা দরকার। ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এই, ইসলামের ইতিহাস তো এগুলো। ইমাম হতে হবে আদেল, এমন আদেল, তার যতটুকু প্রাপ্য তার চেয়ে সে বেশি নেবে না, তার যতটুকু প্রাপ্য এক চিলটে পরিমাণ বেশি নেবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে ওমরে সানি বলা হয়, দ্বিতীয় ওমর বলা হয়, ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি যখন খলিফা হলেন, ঈদের দিন, বাচ্চারা ঈদের দিন নতুন কাপড় চোপড় চায় না? তার সন্তানরা নতুন কাপড় চোপড় চেয়েছিল। তো সন্তানের মা বাবাকে গিয়ে বলছে, সন্তানের বাবাকে, যে বাচ্চারা তো নতুন কাপড় চোপড় চাচ্ছে, একটু কিনে দিতেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, কিনে দেবো কেমনে, আমার কাছে তো টাকা নেই। সুবহানাল্লাহ। একজন খলিফা, একজন নেতা, একজন শাসক, আমার আপনার মতো 64,000 বর্গমাইলের নেতা না, লক্ষ লক্ষ মাইল বর্গমাইলের নেতা ছিলেন, শাসক ছিলেন, খলিফা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। কি বলছেন, আমার কাছে টাকা নেই। সত্য ঘটনা, টাকা নেই। ওমর ইবনে আব্দুল আজিজের বিবি ফাতিমা স্বামীকে পরামর্শ দিলেন, ও প্রিয়তম, বাচ্চারা তো কান্নাকাটি করছে, একটা কাজ করেন, আপনি তো কোষাগার থেকে বেতন পান, আপনি কোষাধ্যক্ষকে গিয়ে বলেন যেন আপনার 1 মাসের বেতনটা অগ্রিম দিয়া দেয়। আপনি গিয়ে কোষাধ্যক্ষকে বলেন যেন আপনার বেতনটা 1 মাসের অগ্রিম দিয়া দেয়। হ্যাঁ, ভালো বুদ্ধি দিছ। ওমর ইবনে আব্দুল আজিজ রাজ কোষাগারে গেছেন। কোষাধ্যক্ষর নাম ছিল মুজাহিম, মাজাহিম, দুভাবেই বর্ণিত আছে। গিয়ে বলেন, মাজাহিম, আমার বাচ্চারা তো কান্নাকাটি করছে, যদি আমার 1 মাসের বেতনটা অগ্রিম দিতাম, আমি বাচ্চাদেরকে ঈদের কাপড় চোপড় কিনে দিতাম। মাজাহিম বললেন, জনাব, ঠিক আছে, আমি দেব, আমার কোনো আপত্তি নাই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি আপনাকে আগামী 1 মাসের অগ্রিম বেতন দেয়া দেব, শর্ত হলো আমাকে একটা কাগজের মধ্যে লিখিয়ে দেন 1 মাস আপনি বেঁচে থাকবেন। সুবহান, আপনি 1 মাস বেঁচে থাকবেন। আপনাদের কারো কাছে যদি এমন কোনো চুক্তি চাওয়া হয়, কাগজ চাওয়া হয়, দিতে পারবেন আপনারা? বেঁচে থাকবেন আপনারা? আমি বেঁচে থাকবো না? ইমাম সাহেব মানুষ, মসজিদের ইমামতি করেন, নামাজ পড়েন, আপনি 1 মাস বেঁচে থাকবেন, বলতে পারবো আমি? কেউ পারবে না। মৃত্যু এমন এক জিনিস, মৃত্যু এমন এক জিনিস, কেউ বলতে পারবে না আমি কখন আসি কখন নাই, কেউ বলতে পারবে না। মাজাহিম যখন, ও প্রিয় ভাই, মাজাহিম যখন এই কথা বললেন, ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজের চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু করলো।
ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, ও মাজাহিম, তুমি সত্য বলেছ, আমার পক্ষে কথা বলার সুযোগ নাই যে আমি 1 মাস বেঁচে থাকবো। আমার লাগবে না এই টাকা, এই অর্থ আমার লাগবে না। ওমর ইবনে আব্দুল আজিজ ঘরে ফিরে গেলেন। কান্নারত অবস্থায় বিবিকে বললেন, ও আমার প্রিয়তমা, সন্তানদেরকে বোঝাও, তাদেরকে বলো তোমাদের পিতা তোমাদের জন্য কাপড় কিনা দিতে পারেন নাই। বুঝাও সন্তানদেরকে। মুআজ্জাজ হাজরিন, সন্তানরা চাইবে, যদি হালাল ভাবে তাদেরকে দেওয়া সম্ভব হয় অবশ্যই আমি দেব, কিন্তু সন্তান এবং পরিবারের চাহিদা পূরণ করতে গিয়ে আমাকে আপনাকে অবৈধভাবে ইনকাম করা যাবে না। যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, তোমরা যারা ছোট, তোমরা যারা তোমাদের পিতার কাছে চাও নেও এখন পর্যন্ত, মায়েরা বোনেরা যারা স্বামীর কাছে নেন চান, স্বামীর পিতার সামর্থ্য বুঝে তারপর যাবেন। আপনার আমার চাহিদাগুলো যে এমন না হয় আমার আপনার চাহিদা পূরণ করতে গিয়ে আমার বাবা বা আমার স্বামীকে অবৈধ পথে পা বাড়াতে হয়। মায়েরা শুনছেন, বোনেরা শুনছেন, আপনি ভালো হন, আপনি ভালো হলে আপনার স্বামী ভালো হবে। আপনি ভালো হন, আপনি ভালো হলে আপনার পিতা ভালো হবে। আপনি যেন এমন না হন যে আপনার কারণে আপনার স্বামী, আপনার কারণে আপনার পিতা, আপনার কারণে আপনার পরিবারের অভিভাবক অবৈধ পথে পা বাড়াতে বাধ্য হয়। এমন যেন না হয়। আপনার স্বামীর সামর্থ্য কতটুকু, আপনার পিতার সামর্থ্য কতটুকু, ততটুকুই তার কাছে চান, এর বেশি চাইেন না। বেশি চাইলে আপনার পিতা বা আপনার স্বামী হয়তো আপনাকে খুব ভালোবাসে, আপনার মনের চাহিদা পূরণ করতে গিয়ে সে টেবিলের উপর থেকে টেবিলের নিচের মধ্যে হাত দিবে, ঠিক কিনা? আপনার চাহিদা পূরণ করতে গিয়ে আজকে সমাজে এটাই হচ্ছে অহরহ। ছেলেমেয়েরা সুন্দরী দেখে বিয়ে করছে, সুন্দরী হইতে হবে আমার, দিনদারিকাতে একদম প্রাধান্য দিচ্ছে না। এদিকে তার চাহিদা কতটুকু থাক সেও দেখার টাইম পায় না, যার কারণে পরবর্তীতে সংসার টেকানোর জন্য বউয়ের উচ্চাভিলাষ পূরণ করতে গিয়ে তাকে বাধ্য হতে হয় মানুষকে খুন করতে, তাকে বাধ্য হতে হয় অবৈধ পথে ঘুষ খাইতে, বাধ্য হতে হয় টেবিলের ওপর থেকে নিচ দিয়া টাকা নিতে। এগুলো বাস্তব। সবারই শুধরানো উচিত, আমাদের মায়েদেরও শুধরানো উচিত। আপনি ভালো হন, আপনি দোয়া করেন, আপনার ওসিলায় আপনার পরিবারের পুরুষরা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি ফাতেমার মতো হন, ওমর ইবনে আব্দুল আজিজের বিবি ফাতেমার মতো হন। যদি আপনি ফাতেমার মতো হতে পারেন, আপনার স্বামী ওমর সানি হয়ে যাবে। হন, এমনটা হন। প্রিয় ভাইয়েরা আমার, নেতা হতে হবে এমন, ইমামে আদেল হতে হবে এমন, ন্যায়পরায়ণ শাসক হতে হবে এমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক হতে পারে, ইমামে আদেল হতে পারে, সেই যে এত ত্যাগ করলো, নিজে যতটুকু পায় তার চেয়ে বেশি নিল না, অন্যকে যতটুকু দেওয়ার তার চেয়ে কম বেশি দিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে কাল কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ পাকের আরশের ছায়ার মধ্যে আশ্রয় দিয়ে দেবেন। 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, 7 ধরনের ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। তার মধ্যে দ্বিতীয় প্রকার হলো এমন যুবক যারা তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করেছে। এমন যুবক যারা তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করেছে। ব্যয় করছে মানে কি আর কোনো কাজ করে নাই, পড়ালেখা করে নাই, অবশ্যই পড়ছে, কিন্তু যৌবন কাল, যৌবনের উচ্ছলতায়, তারুণ্যের উচ্ছন্নতায় তার মন চায় এদিক সেদিক যাইতে, তার মন চায় অবৈধ কাজ করতে, তার মন চায় সমাজের এই প্রবাহের মধ্যে গড্ডালিকার মতো গা ভাসিয়ে দিতে তার মন চায়, কিন্তু সে তার দিলটাকে আল্লাহমুখী করে রাখছে।
সে আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম রিলেশনশিপ সে যায় না, হারাম ভাবে কারোর সাথে কথা বলে না। এমন যুবক, প্রিয় ভাইয়েরা আমার, যৌবন কাল ইবাদতের কাল, ইবাদতের মৌসুম। আচ্ছা আপনারা বলেন, কারো জীবন সঙ্গিনী যৌবন বয়সে সেই জীবন সঙ্গিনীর কাছ থেকে যেই পরিমাণ উপকার লাভ করতে পারে, যতভাবে পারে, বুড়ো বয়সে পারবে? পারবে না। যদি পারতো মানুষ তো বুড়ি বেটিক বিয়ে করতো আগে যায়। মানুষ কেন জুয়ান খোঁজে, যুবতী কেন খোঁজে? কারণ যৌবন বয়সের ইবাদত, যৌবন বয়সে তার সাথে যে কাজগুলো হবে, যৌবন বয়সে তার সাথে আমার যে মুআমালা হবে, মেলামেশা হবে, এগুলো বুড়া বয়সে সম্ভব না। এজন্য যৌবন কালের মেয়ে, যৌবন কালের ছেলে, নারীর কাছে ছেলে, ছেলের কাছে নারী, এগুলো খুব পছন্দনীয়, ঠিক কিনা? পছন্দ এগুলো। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের কাছে বুড়া বয়সের আমলের চেয়ে যুবক বয়সের আমল খুব প্রিয়, খুব প্রিয় আল্লাহর কাছে, খুবই প্রিয় আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন কালে একটা ছেলে, সে যদি একজন পরনারী, সে যদি একজন হারাম যাকে দেখা সুন্দরী এমন নারীর দিকে চোখ গেছে, কিন্তু সে যদি আল্লাহর ভয়ে চোখটাকে ফিরিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাহাজ্জুদ পড়ার চেয়ে বেশি সওয়াব দেন। সুবহানাল্লাহ, কত ফজিলতে যুবক বয়সের ইবাদত। আরে যুবক বয়সে ইবাদতের মৌসুম, বুড়া বয়সে আপনি কি ইবাদত করবেন? বুড়া বয়সে তো এমনি মন চাইবে, কই আর যাই, বাড়িতেও জায়গা দেয় না, সবসময় পেডর মসজিদে যায় বসে থাকি, বুড়া বয়সে এটা মন চাইবে। কিন্তু আফসোস আমাদের সমাজে বুড়া মানুষগুলোর এটা মন চায় না। এখন আমাদের সমাজে বুড়া মানুষগুলোরও এখন এটা মন চায় না যে জীবন আর আছে কতদিন, পাও তো অর্ধেক চইলা গেছে, অর্ধেক কি পুরাটাই চইলা গেছে। তারপরও আমাদের বুড়া বাবারাও মসজিদে আসে না। আল্লাহর জন্য আল্লাহমুখী হন। যৌবন বয়সের ইবাদত খুব দরকার, খুব উপযোগী। আমি একটা কথা বারবারই বলি যে আমরা যখন উমরা সফরে গিয়েছিলাম, কাবা শরীফ তাওয়াফ করতে হয়। কাবা শরীফ কি করতে হয়? তাওয়াফ করতে হয়। কয়টা চক্কর দিলে এক তাওয়াফ হয় জানা আছে? 7 বার ঘুরলে একটা তাওয়াফ কমপ্লিট হয়। 7 বার ঘুরলে একটা তাওয়াফ কমপ্লিট হয়। ফরজ তাওয়াফ যেগুলো, এগুলো গ্রাউন্ড ফ্লোর যেটা, অর্থাৎ খানায় কাবা যেখানে, ওইখানে করতে দেয়। নফল তাওয়াফগুলো এহরামের কাপড় ছাড়া ওখানে করতে দেয় না, উপরে করা লাগে, একতলায়, দোতলায়, 3 তলায় করতে হয়। তো স্বাভাবিকভাবে গ্রাউন্ড ফ্লোরের চেয়ে একতলায়, 2 তলায়, 3 তলায় দূরত্বটা বেশি, বেশি দূর ঘুরতে হয়। ঘুরতে স্বাভাবিক, আমরা ছেলে মানুষ, আমাদের পক্ষেই প্রায় 1 ঘন্টা লেগে যেত। 7 চক্কর দিতে কয় ঘন্টা লাগতো? 1 ঘন্টা। 1 ঘন্টা হাঁটা কি কম ব্যাপার মনে করছেন? অনেক সময়। আমরা তো চ্যাংড়া মানুষ মোটামুটি করতাম, আমাদের গ্রুপে কিছু বুড়া মানুষ ছিল। গাইডও কিছু কয় নাই নাকি, আল্লাহ ভালো জানে। জিজ্ঞাসা করলাম, চাচা তাওয়াফ করছেন কেমন করি? ওই তো বাবা 2-3টে করে দিছি, যতক্ষণ পারছি 3টে, যেদিন পারছি 4টে, এদিন করি তাওয়াফ করছি। নাউজুবিল্লাহ। 7টা দিলে 1 তাওয়াফ হয়, দিছে কয়টা? 4টে, 3টে, 2টে, 5টা, যেদিন যেমন পাচ্ছে। কোন তাওয়াফ হয়েছে? তা আপনি বুড়ো বয়সে কি ইবাদত করবেন? বুড়ো বয়সে আপনি ঠিক মতো দাঁড়াইতে পারবেন না, বুড়ো বয়সে আপনি ঠিক মতো আমলগুলো করতে পারবেন না। তা আপনি আল্লাহর জন্য কি করলেন? আপনি আল্লাহর জন্য কতটুকু করলেন? যুবক বয়স ইবাদত খুব দামি, খুব দামি। মুআজ্জাজ হাজিন যৌবন কাল এতটাই দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল মাধ্যমে বলাচ্ছেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবকেরা আল্লাহর জন্য তার যৌবন কালকে কাটায়, ব্যয় করে, কাল কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে সেই যুবককে আশ্রয় দেবেন। সুবহানাল্লাহ, আশ্রয় দেবেন। আজকে আফসোস, আমরা অভিভাবক যারা, আমাদের যুবক সন্তানদেরকে ইবাদত করতে উৎসাহ দেই না আমরা।
বরং আমরাই বলি এখনো বয়স ছোট, বিয়ে টিয়া করিস নাই, এখনো বিয়ার বয়স হয় নাই, এখনো ক্লাস 10-এ পড়িস, কেবল মেট্রিক দিলু, এরাই কিসের দাড়ি টাড়ি রাখা, এরাই কিসের বড় হওয়া, আরো বড় হওয়া। আমরা বলি, আমি আপনি, আমরা পরিবার অভিভাবকরা বলি এই কথাগুলো। মনে রাখবেন মুসলমান, এই কথাগুলো বলার জন্য এই সন্তান কাল কিয়ামতের দিন আপনাকে টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাবে। এই সন্তান আপনার আদরের সন্তান, যাকে আপনি আদর দেখায়া, ভালোবাসা দেখায়া, মহব্বত দেখায়া বলছেন এই বয়স দাঁড়িয়ে রাখার দরকার নাই, এই বয়স এত মসজিদে যা কি করিস, এই সন্তান কাল কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, তাই না হিসড়ে নিয়ে যাবে। আফসোসের বিষয়, কষ্টের বিষয়, বড় আফসোস আজকে আমাদের সমাজে কোনো ছেলে ভালো হইলে, কোনো ছেলে ভালো হওয়া শুরু করলে আমাদের সমাজ তাদেরকে জঙ্গি ট্যাগ লাগাইয়া দেয়, ঠিক কিনা? জঙ্গি ট্যাগ লাগাইয়া দেয়। আমরা যখন বাড়িধারা মাদ্রাসায় পড়তাম, বাইরে দেখতাম বড় করে পোস্টার লাগানো, যদি আপনি দেখেন আপনার সন্তান হুট করে নামাজি হয়ে গেছে, যদি আপনি দেখেন আপনার সন্তান আকস্মিকভাবে পাজামা প্যান্ট টাকনুর উপর পরা শুরু করেছে, যদি আপনি দেখেন আপনার সন্তান মানুষের সাথে কথা কম বলছে, যদি আপনি দেখেন আপনার সন্তান আকস্মিকভাবে দাঁড়িয়ে রেখে দিয়েছে, বুঝবেন আপনার সন্তান জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে। আপনি দ্রুত আমাদেরকে ইনফরমেশন দেন। এমন অনেক বিজ্ঞাপন পোস্টার আমরা দেখছি। বলেন, একটা ছেলে যদি পায়জামা প্যান্ট টাকনুর উপর পরে সে কি জঙ্গি হয়ে গেল? সে যদি দাঁড়িয়ে রাখে জঙ্গি হয়ে গেল? সে যদি নামাজ পড়ে জঙ্গি হয়ে গেল? মনে রাখবেন, এগুলো কখনোই জঙ্গিবাদের আলামত নয়। হ্যাঁ, অনেক ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের যুবককে ভুল বুঝিয়ে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এগুলোকে জঙ্গিবাদের সিম্বল বলা প্রকৃতপক্ষে ইসলামের সাথে ঠাট্টা করার নামান্তর। এগুলো জঙ্গিবাদ নয়। যদি আমার সন্তান, আপনার সন্তান ভালো হয়, কার লাভ? আমারও লাভ, তারও লাভ, আমারও লাভ। এবং আমি যদি আমার সন্তানকে উৎসাহিত করি, বাবা তোমার বয়স 7 হয়েছে, রাসূল বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। আপনাদের খারাপ লাগতেছে? অনেক সময় হয়ে গেছে, অবশ্য কথা কি চালায় যাবে না? শেষ করব। ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর হলে কি করো? নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তাদেরকে নামাজের জন্য প্রয়োজনে আঘাত করো যখন তার বয়স 10 বছর হয়ে যায়। আমি আপনি করি না? বাবা বয়স তোমার 20 হয়েছে, কিন্তু এখনো বিয়া করা নাই, বালেগ হওয়া নাই, সাবালক হওয়া নাই, এত এখন তাড়াতাড়ি দরকার কি ধর্মকর্ম পালন করা? জীবনে পাবো অনেক সময়, নাউজুবিল্লাহ। আমি আপনি করি, দোষ কি আমাদের না? আমাদের যুবকদেরকে আপনি পিতা, আপনি মা উৎসাহ দেন, তাকে বোঝান, তাকে পাঠান মসজিদে, আপনি নিজে আসেন, তাকে নিয়ে আসেন। যদি এই আপনার সন্তান, আমার সন্তান, আপনার সন্তান জান্নাতে গেল, আপনাকে থুইয়া যাবে? আপনাকে নিয়ে যাবে না? আপনাকে বলবে না আল্লাহর কাছে যে আল্লাহ আমার বাবাকেও দাও, আমার মাকেও দাও? বলবে না? আল্লাহ অনুমতি দিলে অবশ্যই বলবে। এর জন্য সন্তানের জন্য সম্পদ না রেখা সন্তানকে সম্পদ বানায় দেন। বুঝে আসছে? সন্তানের জন্য সম্পদ না রেখা সন্তানটাকে কি বানায় দেন? সম্পদ বানায় দেন, তাহলে কাজে আসবে। না হলে ওই আপনার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম হয়ে যাবে। সন্তান ঠিকই সন্তানের জন্য সম্পদ রাখছেন, কিন্তু সম্পদ ভোগ করার সামর্থ্য আপনার হবে না, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতে ব্যয় করছে, কাল কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, তারা আল্লাহর আরশের নিচে ছায়ার আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, কাল কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেদিন 3 নম্বর যেই লোক আল্লাহর আরশের ছায়া আশ্রয় পাবে তারা হলো এমন ব্যক্তি যাদের হৃদয়গুলো মসজিদের সাথে লেগে থাকে। যাদের হৃদয়গুলো কোথায় থাকে?
মসজিদের সাথে লেগে থাকে। আজকে যারা আয়োজক বা এই এলাকা কেন, সব এলাকার কমন চিত্র এটা, মসজিদে লোক নাই, মানুষ পাওয়া যায় না মসজিদে। আফসোসের বিষয় এটা, মসজিদে মানুষ পাওয়া যায় না। আচ্ছা বলেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটা কে দিয়েছেন? বলেন বলেন বলেন। আমাদেরকে মরণ কে দেবেন? আমাদেরকে খাওয়ান কে? পড়ান কে? এই হায়াত দিয়েছেন কে? 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্বাস গ্রহণের তৌফিক দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে মাত্র 1 ঘন্টা, মাত্র কয় ঘন্টা? 5 ওয়াক্ত নামাজ যদি আমি পড়ি 1 ঘন্টার বেশি সময় লাগে না। এই 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা আল্লাহ আমার কাছে চান। 1 ঘন্টা আমি যেন মসজিদে এসে ইবাদত করি। খুব বেশি চায় ফেলছে আল্লাহ? খুব বেশি চায় ফেলছে? আমার পরিবারের লোক আমার কাছে কত কিছু চায়, তার সামান্য সুখের জন্য আমি কত সময় ব্যয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সব সময় শুধু আমাকে দিলেন, মাস আলুকুম আলাইহি মিন আজর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে কিছুই চান না, কোনো ফায়দা নাই আমার কাছে আল্লাহ পাকের, মাত্র 1টা ঘন্টা আল্লাহর ইবাদত করতে বলেছেন, আমরা সেটাও করি না। আফসোসের বিষয় না? কি জবাব দেব আমি আল্লাহর কাছে? মনে রাখবেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আল্লাহর ইবাদত করতে বলেছেন। এই 1-1.5 ঘন্টা যদি আমি সময় না দিই আল্লাহকে, আল্লাহ যদি বাকি 23 ঘন্টাও আমাকে হাসপাতালের বেডে শুয়ে রাখেন, পারবেন কি পারবেন না? তখন আমি কি করব? এজন্য সময় থাকতে সময়ের কদর করেন, সময় থাকতে ভয় করেন আল্লাহকে। যখন সুস্থ আছেন আল্লাহর জন্য নামাজ পড়েন, হৃদয়গুলোকে মসজিদের সাথে লাগিয়ে রাখেন। হৃদয়গুলোকে মসজিদের সাথে লাগিয়ে রাখার মানে কি সবসময় মসজিদে পড়ে থাকা? না। হৃদয়গুলো মসজিদের সাথে লেগে থাকা মানে কি? যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, তখন সে মসজিদে আসবে। যখন নামাজ শেষ, সে মসজিদ থেকে রিজিক অন্বেষণে চলে যাবে, ঠিক আছে, কিন্তু তার মনটা শুধু বলবে, হায় কখন আজান দিবে, কখন মসজিদে যাব আমি। তার মন ছটফট করবে, তার মন লেগে থাকবে মসজিদের সাথে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মাই। একজন মুমিন মসজিদে গেলে তার অবস্থা কেমন হবে? একটা মাছ পানিতে থাকে না ডাঙ্গায় থাকে? পানিতে থাকে। যখন সে পানিতে থাকে তখন সে স্থির থাকে না অস্থির হয়ে যায়? স্থির থাকে। যখন তাকে ডাঙ্গায় তোলা হয় তখন সে স্থির থাকে না অস্থির হয়ে যায়? অস্থির হয়ে যায়। অস্থির হয়ে যায়, কাঁপাকাঁপি শুরু করে, লাফালাফি শুরু করে। তো একজন মুমিনের অবস্থা হবে এমন, সে যখন মসজিদে থাকবে সে স্থির থাকবে, সে অস্থির হবে না। যখন সে মসজিদের বাইরে যাবে, মাছকে ডাঙ্গায় তুলে যখন সে অস্থির হয়ে যায়, ঠিক তদ্রূপ মুমিনের হৃদয় অস্থির হয়ে যাবে, কখন আমি ওই পানিরূপী মসজিদে যাব। ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তায়রি ফিল কফাস। আর একজন মুনাফিকের অবস্থা হবে এমন, সে যখন মসজিদে যায় তখন তার দিলের অবস্থা হবে এমন, একটা মুক্ত বিহঙ্গ, মুক্ত পাখি, তাকে যদি আপনি ধরে খাঁচার মধ্যে বদ্ধ করে রাখেন, সে স্থির থাকবে না অস্থির হয়ে যাবে? অস্থির হয়ে যাবে। তো ঠিক তদ্রূপ একটা মুনাফিক সে যখন মসজিদে যাবে, কেমন যেন তাকে ওই বন্দি খাঁচার পাখির মতো সে অস্থির করবে, কখন বের হয়ে যায়, কখন বের হয়ে যায়, কখন বের হয়ে যায়। এবার আমি আপনি চোখ বুঝে চিন্তা করি যে আমি মুমিনের কাতারে আসি না মুনাফিকের কাতারে আসি। কবেন হুজুর আমরা তো মসজিদে যাই না। কি কর, আমরা মসজিদে যাই না, আমি মাছ হব কি আর পাখি হব কি? মন অস্থির হয় না, অস্থির হয় বুঝবো কেমন? আমি তো মসজিদেই যাই না। আগের যুগে কিছু অহেতুক মতবিরোধ ছিল। কি ছিল? অহেতুক মতবিরোধ। যেমন দলিন আর জল্লিন, দলিন আর জল্লিন মতবিরোধ শুনছেন আপনারা? এগুলা
দলিন আর জল্লিন এদিকে কি অবস্থা জানি না, আমরা আমাদের হুজুরদের মুখে শুনছি নোয়াখালীর দিকে মারামারি পর্যন্ত হয়ে যেত। আমাদের হুজুর গেছে এক জায়গায়, নামাজ পড়াইলো, নামাজের পরে দুইজন লাগছে, এই তুই দল্লিন পড়িস না জল্লিন পড়িস রে? ভাই মুই নামাজে পড়ং না। মুই কি পড়ং না? নামাজে পড়ং না। কিসের দল্লিন আর কিসের জল্লিন? নবী নূর না মাটি, এগুলো নিয়ে মারামারি আছে না? হ্যাঁ, আমি ওগুলোর দিকে যাব না, আমাদের আলোচনার টপিক ওইটা না, অনেক রাত হয়ে যাচ্ছে। তো এক আলেমকে জুবাইর আহমদ আনসারী রহেমাহুল্লাহ, বেদাতীদের এলাকায় ছিলেন উনি, মাহফিল করে ফিরতেছেন, রাস্তার মধ্যে অনেক আটকাইছে। আটকা কে হুজুর কোন নবী নূরের তৈরি না মাটির তৈরি? কয় মুসিবত তো পড়ছি, কি করি? বাবা নবী যখন বানাইছে মুই তো ওটা আসনো নে। নবী যখন বানাইছে মুই ওটা কি করবেন আপনি? কবে গেলে তো বিপদে পড়বেন, মাইরটা খাবেন। নবী যখন বানাইছে তখন আমি ছিলাম না ওখানে, আমি জানি না কি দিয়ে বানাইছে। ঠিক আছে যান যান। তো ওটাই আমার দিল মুনাফিক না মুমিন আমি বুঝবো কেমন? আমি তো মসজিদেই যাই না। আমাদের হৃদয়গুলো যদি মসজিদের সাথে লেগে থাকে, যদি মসজিদের জন্য আমার হৃদয় ছটফট করে, বুঝবো আমি মুমিন। আর যদি মসজিদে আসার পর শুধু বের হওয়ার জন্য আমি ছটফট 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 করি, বোঝা যাবে আমি এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। আমার মনের মধ্যে নেফাকির সিফত আছে, মুনাফিকের সিফত আছে। আর যে ব্যক্তি মুমিন হতে পারবে, যার হৃদয় মসজিদের সাথে লেগে থাকবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে ছায়ার নিচে তাকে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যু নাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4 নাম্বার ওই ব্যক্তি, এমন যুবক যাকে কোনো সুন্দরী, রপসী, রমণী, সুস্মিতা, সুস্মিতা, লাবণ্যময়ী একজন নারী, শুধু লাবণ্যময়ী না, সুন্দরী না, বংশীয়া, বংশ গৌরব আছে, টাকা পয়সা আছে, এমন নারী তাকে নীরবে নিভৃতে মেলামেশার জন্য ডেকেছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, অবৈধ প্রস্তাব দিয়েছে, কিন্তু যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। এত সোজা ইন্নী আখাফুল্লাহ বলা। একজন সুন্দরী রমণী তাকে নীরবে ডাকছে, চলো। পুরুষের ক্ষেত্রে এই কথা, মা বোনেরা শুনছেন তাদের ক্ষেত্রে একই কথা। কোন সুদর্শন যুবক তাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ইন্নী আখাফুল্লাহ যে বলতে পারবে, সে অবশ্যই কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। এর ভুরি ভুরি ইতিহাস আছে। রাসূলের একজন সাহাবী মারসাদ ইবনে আবি মারসাদ গনম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাহেলি যুগে ইনাক নামে এক নারীর সাথে তার সম্পর্ক ছিল। কি নাম? ইনাক। তাদের সাথে মেলামেশাও হয়েছিল জাহেলি যুগে। মুসলমান হওয়ার পর মারসাদ ইবনে আবি মারসাদ মদিনায় চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা গোপন মিশনে আবার মক্কায় পাঠাইছেন। তো মিশন শেষ করে মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে যাবেন পূর্ণিমার রাত, এমন সময় ওই যে ইনাক তাকে দেখে ফেলছে। দেখে তার পুরাতন দিনের প্রেমের কথা মনে হয়েছে, তাকে রাস্তা আটকাইছে, চলো অনেকদিন পর দেখা, আমরা একটু সময় কাটাই। মারসাদ বলছে না, সম্ভব না। তো ইনাক হুমকি দিচ্ছে, যদি তুমি আমার সাথে সময় না কাটাও, আমার প্রস্তাবে সাড়া না দাও, আমি কিন্তু সবাইকে চেঁচামেচি করে ডাইকে বলে দিব যে তুমি এখানে আসছো। মনে রাখবেন, কারণ আমি অপবাদ দিলেই মনে করবেন না সে আসলেই দোষী। কারণ আমি অপবাদ দিলেই মনে করবেন না সে আসলেই দোষী। হইতে পারে যে যার নামে অপবাদ দিয়েছে, আব্দুল করিম আব্দুল্লাহর নামে অপবাদ দিয়েছে, হয়তো এর পেছনে কারণ হলো আব্দুল্লাহ আব্দুল করিমের অবৈধ প্রস্তাবে সাড়া দেয় নাই।
আব্দুল্লাহ আব্দুর রহিমকে ঘুষ খাওয়ার প্রস্তাব দিয়েছে, আব্দুর রহিম ঘুষ খায় নাই, এই জন্য আব্দুল্লাহ বলছে হয় ঘুষখোর, হয় জেনা করছে, মেয়ে নিয়ে ধরা খাইছে, বলতে পারে এমনটা। এর জন্য কারণ অপবাদ দিলেই বিশ্বাস করবেন না যে আসলে সে দোষী, একটু যাচাই করবেন, তালাশ করবেন। কথা বুঝে আসছে আমার? তালাশ করবেন, যাচাই করবেন। এই নাক যখন মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মারসাদ তুমি যদি আমার প্রস্তাবে সাড়া না দাও, আমি কিন্তু চেঁচামেচি করে বলে দিব যে তুমি এখানে আসছো। মারসাদ বললেন, এই নাক আমি মারসাদ আল্লাহর জন্য আমার প্রিয় ভূমিকে ত্যাগ করেছি, আল্লাহর জন্য এই মাতৃভূমিকে ত্যাগ করেছি, আল্লাহর জন্য সব ছেড়েছি। আমি মারসাদ কুফর থেকে ঈমানের দিকে গেছি। তুমি কাকে ডাকো, তুমি কাকে ডাকবা ডাকো, তুমি কার ভয় দেখাও দেখাও, কিন্তু আমি মারসাদ কখনো আর কুফরের দিকে ফিরে যাব না। আমি মারসাদ আল্লাহকে ভয় করি, আমি কখনো তোমার প্রস্তাবে সাড়া দেব না। সুবহানাল্লাহ। এটাই ছিল ইন্নী আখাফুল্লাহ। জাহেলি যুগের বনি ইসরায়েলের 3 জন যুবকের ঘটনা আমরা জানি কম বেশ। 3 জন যুবক ভেড়া চড়াইতে গেছে, হঠাৎ করে বৃষ্টি আসছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিস। আশ্রয় নেওয়ার পরে হুট করে বড় একটা পাথর পাহাড়ের গুহার মধ্যে মুখের মধ্যে ঢুকে গেছে। এই যুবকের আর বের হইতে পারে না, অনেক চেষ্টা করছে, বের হইতে পারে না। এখন সবাই চিন্তা করলো, চলো আজকের এই বিপদ থেকে আমাদেরকে বাঁচানোর মতো আল্লাহ ছাড়া কেউ নাই, চলো আমরা আমাদের জীবনের বড় কোনো গোপনীয় কোনো আমল বলে বলে আল্লাহর কাছে দোয়া করি। ঠিক আছে, এবার 3 যুবক 3টা দোয়া করছে। দোয়াগুলো বলবো? হ্যাঁ। এক যুবক দোয়া করছে, আল্লাহ বাড়িতে আমার বুড়া বাবা মা আছে, আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি সারাদিন কাজ করে আমি যে খাবারটা নিয়ে আসি কামাই করে আমার সন্তানদের মুখে দেওয়ার আগে আমি আমার বাবা মায়ের মুখে দিই। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন, এমনটা করার চেষ্টা করবেন। তো একদিন আমি রাত্রে আসছিলাম, এসে দেখি আব্বা আম্মা ঘুমায় গেছে, আমার সন্তানরাও ক্ষুধায় কাতর, তারা আমার পায়ের কাছে বসে বসে কড়াগড়ি করতেছে, আব্বা খাবার দাও খাবার দাও। কিন্তু আমি আমার বাবা মাকে এত ভালোবাসি, তাদের মর্যাদাকে আমি এত উঁচায় রাখছি, আমার মন চাচ্ছিল না বাবা মায়ের মুখে দেওয়ার আগে আমি আমার সন্তানদের মুখে খাবার দিই। কিন্তু আব্বা আম্মাকে ডাকতেও পারছিলাম না, ঘুম নষ্ট হবে বিধায়। এভাবে সারা রাত কেটে যায়, বাচ্চারা গড়াগড়ি করতে করতে সেখানেই ঘুমিয়ে যায়, কিন্তু আমি আমার বাবা মায়ের মুখে খাবার দেওয়ার আগে আমার সন্তানদের মুখে খাবার দেই নাই। আল্লাহ, আমি সেই দিনের সেই আমল একমাত্র তোমার জন্য করেছি, তোমাকে ভয় করে করেছি, তোমার খুশির জন্য করেছি। আল্লাহ, আমার সেই দিনের আমল যদি কবুল হয়ে থাকে, একমাত্র তোমার জন্য করে থাকি, আল্লাহ তাহলে এই পাথরটাকে এখান থেকে সরায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন, পাথর 3 ভাগের 1 ভাগ সরায় দিলেন। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় যুবক দোয়া করছে, ও আল্লাহ, আমার বাড়িতে একজন শ্রমিক কাজ করেছিল, কিন্তু দিন শেষে সেই শ্রমিক তার পাওনা না নিয়ে চলে যায়। আমরা হলে কি করতাম? গ্যাসে 500 টাকা বাসি গেছি, যে দিন মজুরের দাম। কিন্তু আল্লাহ, আমি এই কাজ করি নাই, সে আমার কাছে যেই টাকা পাইতো সেই টাকা আমি ইনভেস্ট করছি। সে টাকা দিয়ে আমি বকরি কিনেছি, বকরির পাল হয়েছে, সেখান থেকে উট কিনেছি, উটের পাল হয়েছে, গরুর পাল হয়েছে। অনেক দিন পরে ওই লোক আমার কাছে এসে বলল, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি তোমার বাড়িতে অমুক দিন কাজ করেছিলাম, আমার পাওনাটা না নিয়ে আমি চলে গিয়েছিলাম, আমার পাওনাটা আমাকে দিয়ে দাও। আমি তাকে বললাম, ওই যে দেখছো উটের পাল, ভেড়ার পাল, গরুর পাল, এই সবগুলো তোমার নিয়ে যাও। তো ওই ব্যক্তি বলল, মস্কারা করতেছেন আমার সাথে? আমি একদিন কাজ করছি, কয়েক টাকার পাবো, আপনি সব নিয়ে যেতে বলতেছেন? মস্কারা করেন না ভাই, যা পাই তাই দেন। ভাই, আমি আপনার টাকাটা নষ্ট করি নাই, এই ইনভেস্ট করে এগুলো সব আপনার হয়েছে, সব নিয়ে যান, সব আপনার। আল্লাহ, আমি সেই দিনের এই আমল যদি একমাত্র তোমার জন্য করে থাকি, তাহলে আল্লাহ এই পাথরটাকে এখান থেকে সরাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে আর এক ভাগ সরাইয়া দিলেন। এবার তৃতীয় যুবক, এইটা বলার জন্য এই ঘটনা। তৃতীয় যুবক বললেন যে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, খুব সুন্দরী ছিল, খুব প্রেমময় ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম তাকে আমি পেতে চাইতাম, কাছাকাছি পেতে চাইতাম। তাকে একদম আমি প্রস্তাব দিলাম যে চলো আমার আহ্বানে তুমি সম্মতি দাও। সে বলল ঠিক আছে, আমি তোমার সাথে থাকবো, রাত কাটাবো, আমাকে এই পরিমাণ টাকা দিতে হবে। আমি তার সেই প্রার্থিত টাকা কামাই করতে অনেক দিন লাগিয়েছি, মেহনত করেছি, কষ্ট করেছি। করে না আমাদের যুবকেরা? হ্যাঁ, মন পাওয়ার জন্য কত কষ্ট করে, বাপের পকেট থেকে টিহা চুরি করতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? করে। ওই কিন্তু চুরি করে নাই, ওই খাটছে, কষ্ট করে খেটে অনেক চেষ্টা করে সে টাকা এনে মেয়ের কাছে দিছে। মেয়ে ঠিক আছে, এবার চলো। হাদিসের ভাষা, তারা এতটা কাছাকাছি হয়েছে, ছেলে মেয়ের রানের উপর উঠে বসেছে। ছোট মানুষরা বুঝবে না, বড় মানুষেরা বুঝবেন। রানের উপর উঠে বসেছে। ওই মুহূর্তে মেয়ে বলতেছে, বান্দা আল্লাহকে ভয় কর, আমার সতীত্ব নষ্ট করিস না। চিন্তা কর, ওই মুহূর্তে ওই যুবক একমাত্র আল্লাহকে ভয় করে সেখান থেকে সরে এসেছে। সুবহান। ওই যুবক বলল, আল্লাহ, আমি সেই দিন অনেক চেয়েছিলাম আমার সেই চাচাতো বোনকে, কিন্তু আল্লাহ সে যখন তোমার ভয়ের কথা বলল, ও আল্লাহ, আমি একমাত্র তোমাকে ভয় করে সেখান থেকে নেমে এসেছি। আল্লাহ, যদি আমি একমাত্র তোমার জন্যই আমল করে থাকি আল্লাহ, তাহলে এই পাথরকে এখান থেকে সরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পাথরটাই সেখান থেকে সরিয়ে দিলেন। তো যুবক, আল্লাহকে ভয় করতে হবে। মেসেঞ্জারে কেউ নক করেছে সুন্দরী, কেউ রিকোয়েস্ট পাঠিয়েছে, কেউ প্রস্তাব দিয়েছে, আর তুমিও চেহারা মেহারা না দেখাই যাইবা গেলা, এগুলো উচিত না। আল্লাহকে ভয় করে ফিরে আস, আল্লাহকে ভয় করো। মনে রাখবা, আল্লাহকে ভয় করে যদি হারাম রিলেশনশিপ থেকে বাঁচতে পারো, মায়েরা বোনেরা, যদি আল্লাহকে ভয় করে হারাম রিলেশনশিপ থেকে বাঁচতে পারেন, ফিরে আসতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জন্য যাকে আপনি ছাড়লেন তার চেয়ে উত্তম কাউকে আপনার জীবনে দিবেন। সুবহান। আল্লাহর ওয়াদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি আল্লাহর জন্য ছাড়ছেন, আপনি আল্লাহর জন্য ত্যাগ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আপনাকে এমন কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর ওয়াদা। কে যুবক ভাইয়েরা, আল্লাহর জন্য এই অবৈধ রিলেশনগুলো ছাড়ার ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ? নিয়ত করেন, নিয়ত করেন। হারাম সম্পর্ক রাখবো না, কোনো হারাম সম্পর্কে জড়াবো না, কোনো জড়াবো না। বোনেরা নিয়ত করেন, স্কুল কলেজ কে আমাকে প্রপোজ করুক, কে আমাকে প্রস্তাব দেউক, আল্লাহর জন্য হারাম সম্পর্কে জড়ায়েন না। যদি থেকে থাকে ব্রেকআপ করে ফেলেন, আল্লাহর জন্য ছাড়েন, আল্লাহ আপনার জন্য ভালো ব্যবস্থা করে দিবেন। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। 4 নম্বর, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যু নাসাবিন ওয়া মালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যে ব্যক্তিকে কোন সুন্দরী, রূপসী, রমণী, বংশীয়া নারী প্রস্তাব দিল অবৈধ কোন, সে বলল আমি আল্লাহকে ভয় করি, এমন যুবককে, এমন পুরুষকে, এমন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। সুবহান। 5 নম্বর, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইফতারাকা আলাইহি ওয়াজতামা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বর ওই ব্যক্তি, ওই দুই ব্যক্তি যেই দুইজন পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসে। তারা একত্রিত হয় আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় আল্লাহর জন্য। কাউকে ভালোবাসতে হবে কার জন্য? কাউকে ঘৃণা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। আমাদের ভালোবাসা সবই যেন হয়
মহান রবের জন্য। প্রেম আর ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। প্রেম আর ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। মান আহাব্বা লিল্লাহ মান আবগাদা লিল্লাহ মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ মান আবগাদা লিল্লাহ মান আতা লিল্লাহ মান মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো, ওয়া আতা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে দিলে আল্লাহর জন্য দিল, ওয়া মানা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে কিছু না দিলে আল্লাহর জন্য না দিল, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করলো। আমরা ভালোবাসবো কার জন্য? ঘৃণা করব কার জন্য? কাউকে কিছু দিলে কার জন্য দেব? না দিলে কার জন্য না দেব? আল্লাহর জন্য। এবার মুসলমান, আমি আপনি নিজে চিন্তা করি, আমি যাকে ভালোবাসতেছি, যেই দলকে ভালোবাসতেছি, যেই মার্কাকে ভালোবাসতেছি, যেই মানুষটাকে ভালোবাসতেছি, কার জন্য বাসতেছি? আল্লাহর জন্য, না পদের জন্য, না সম্পদের জন্য? যাকে আমি ঘৃণা করতেছি, যেই দলকে ঘৃণা করতেছি, কার জন্য ঘৃণা করতেছি? ব্যক্তি স্বার্থে, না আল্লাহর জন্য? যাকে আমি কিছু দিচ্ছি, টাকা হোক, ভোট হোক, যা হোক, কেন দিচ্ছি? আল্লাহর জন্য দিচ্ছি, না আল্লাহর জন্য না দিচ্ছি? আমি যদি কিছু না দিচ্ছি, কেন দিচ্ছি না? আল্লাহর জন্য দিচ্ছি না, না আমার নিজের জন্য দিচ্ছি না? চিন্তা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য করবেন। যদি আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারি, আল্লাহর জন্য ঘৃণা করতে পারি, আল্লাহর জন্য দিতে পারি, আল্লাহর জন্য না দিতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই আমাকে আপনাকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, কোন ব্যক্তি সদকা করলো, এমন ভাবে করলো সেটাকে গোপন রাখলো। হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ভাবে গোপনে দান করলো যে তার ডান হাত কি দান করলো তার বাম হাত জানে না। এই হাদিস দ্বারা প্রকাশ্যে দান করাকে অনুৎসাহিত করা হচ্ছে না। কেউ যদি চায়, কল্যাণকর বিবেচক মনে করে যে তাকে দেখে আরো মানুষ উৎসাহ পাবে, তার ভেতর কোনো রেয়া আসবে না, লোক দেখানো আসবে না, তাহলে প্রকাশ্যেও দান করা যায়। কিন্তু কিছু কিছু আমল, কিছু সদকা গোপন রাখা দরকার, যে সদকাগুলোর ওসিলা দিয়ে কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে পার পেয়ে যাবেন। এমন কিছু সদকা রাখা দরকার। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তোমার কিছু গোপন আমল থাকা দরকার। অনেক কিছু দিতে হবে এমন না, তোমার কষ্টার্জিত যে সম্পদ, এই সম্পদ থেকে কিছু টাকা দেন, কাউকে জানানোর দরকার নেই, আল্লাহর জন্য দেন, আল্লাহর জন্য দেন। ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন এই সদকা আপনাকে কিয়ামতের কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে সাহায্য করবে ইনশাআল্লাহ। কিছু সদকা করবেন তো ভাই ইনশাআল্লাহ? সদকা করেন, দান সদকা করেন, অনেক ফজিলত। গোপনে দান করার ফজিলত, প্রকাশ্যে দান করার ফজিলত, অনেক কিছু দিতে হবে এমন না। আপনি যত সামান্য দেন, আপনার যতটুকু সামর্থ্য ততটুকু দেন, আল্লাহর জন্য দেন। যদি আপনি এই আল্লাহর জন্য সদকা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত দিন আপনাকে আরশের ছায়াতলে আশ্রয় দেবেন ইনশাআল্লাহ। 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহ, এমন
ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর জিকির করে, জিকিরে জিকিরে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। আফসোস, আজকে তো আমরা জিকির জোরে করব না আস্তে করব এগুলো নিয়ে মারামারি করতে করতে জিকির করাই ভুলে গেছি। জিকির করে আমরা ভুলে গিয়েছি, জোরে করব না আস্তে করবো এগুলো নিয়ে। কেন ভাই মারামারি করা কি দরকার আছে ভাই? আপনি যদি লোকসম্মুখে থাকেন, আপনার মন চা এখন আপনি আস্তে আস্তে করেন। আপনার মন চা আমি একটু জোরে করি, একটু জোরে করেন। নিজেকে শুনিয়ে করতে চান করেন, আশপাশ কেউ নাই, কেউ শুনবে না, আপনি একটু জোরে করবেন, করেন। জিকিরটা করেন, আল্লাহ আল্লাহ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, জিকির করেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আজকে আমরা শান্তির জন্য নানান দিকে ছুটছি, শান্তির জন্য আমি কোথায় ছুটছি, শান্তির জন্য আমি কি না করছি, কিন্তু আপনার হৃদয়, এই হৃদয়ে কি করলে শান্তি আসবে কে ভালো জানেন ভাই? হৃদয়টা কে বানাইছেন? আপনার জীবন কে দিয়েছেন? এই হৃদয়ে শান্তি আসবে কিভাবে কে ভালো জানেন? নাকি আপনি ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। সে আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও মুসলমান, ও মানব, শুনে রাখো, জিকিরের দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা হৃদয়ের মধ্যে শান্তি আসে। সুবহানাল্লাহ। জিকিরের দ্বারা আসে। আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আল্লাহ করেন, নীরবে নিভৃতে চোখ বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বলেন, জিকির করেন আল্লাহর জন্য, দেখবেন আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি ছেয়ে গেছে। জিকির করবো তো ইনশাআল্লাহ। যদি জিকির করেন দিনে 5 মিনিট 10 মিনিট একাকী নীরবে নিভৃতে বদ্ধ ঘরে, আবদ্ধ ঘরে আল্লাহকে স্মরেন, আল্লাহর সাথে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসা শেখেন, আল্লাহকে ভালোবাসা শেখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ভালোবাসার কদর করবে। আপনার ভালোবাসাকে আল্লাহ বৃথা যেতে দেবে না। কত মানুষকে ভালোবাসছেন, 2-1 দিন পরে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা বৃথা হবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালোবাসার বিনিময় হিসেবে তার নাম জপার কারণে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক আপনাকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। সুবহানাল্লাহ। এই 7 ধরনের ব্যক্তি, 7 ধরনের ব্যক্তি কি মনে আছে তো? 1 নাম্বার ন্যায়পরায়ণ ইমাম, 2 নাম্বার এমন যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, ইবাদতে কাটিয়েছে। 3 নাম্বার এমন ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে লেগে থাকে। 4 নাম্বার এমন যুবক যাকে কোনো সুন্দরী বংশীয়া নারী অবৈধ কাজে ডেকেছে, কিন্তু সে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে আমি আল্লাহকে ভয় করি। 5 নাম্বার এমন 2 জন মানুষ যে আল্লাহ, যারা দুজন পরস্পরকে আল্লাহর জন্য ভয় করে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য কিছু দেয়, আল্লাহর জন্য কিছু না দেয়। 6 নাম্বার যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে, গোপনে দান করে, গোপনে দান করে, এমনভাবে দান করে যে সে ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত জানে না। আর 7 নাম্বার এমন ব্যক্তি যে গোপনে নীরবে নিভৃতে আল্লাহর জন্য জিকির করে। এবার প্রিয় উপস্থিতি, আলোচনা শেষ প্রায়। আমি আপনি চিন্তা করি যে আমি আপনি এই 7 শ্রেণীর কোন শ্রেণীতে আছি কিনা? নাই, আমি নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই 7 শ্রেণীর কোন একটা শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে, যারা শুনছেন মা বোনেরা, সবাইকে এই 7 শ্রেণীর কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। দুনিয়ার যে ক্ষমতা, এগুলো স্থায়ী না অস্থায়ী? স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। কেমন অস্থায়ী? 7 তারিখের পরে বুঝবেন। কয় তারিখের পরে বুঝবেন? 7 তারিখ খেলা হবে না? হ্যাঁ, ওই 7 খেলা হবার পর বুঝবেন দুনিয়ার ক্ষমতা স্থায়ী না অস্থায়ী। বুঝে আসছে? দেখবেন সারা দেশে কত ক্ষমতাধররা ক্ষমতা হারিয়েছে, সারা দেশে কত ক্ষমতাধররা ক্ষমতা হারিয়েছে।
এই যে আজকে যে তাকে দেখে স্যালুট দেয়, 7 তারিখের পরে যদি ক্ষমতা হারায় তার দিকে কেউ ফিরেও তাকাবে না। ঠিক না বে ঠিক? এই দুনিয়ার ক্ষমতা এমন ভাই, চেয়ার এমন। আব্বাসী খলিফা হারুনুর রশিদ তিনি একবার রায় শহরে গেছেন। ওই সময় তৎসময়ের বড় একজন আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনিও রায় শহরে গেছেন। তো জনগণ যখন শুনছে আব্দুল্লাহ মুবারক আসছে, বিশাল ভিড় লেগে গেছে, অনেক ভিড় লেগে গেছে। হারুন রশিদের বিবি জুবাইদা তিনি জানালা দিয়ে দেখতেছেন এত মানুষ কেন এখানে। খোঁজ লাগালেন কি ব্যাপার, এত মানুষ কেন? বললো যে ওই শহরের বড় একজন আলেম আব্দুল্লাহ মুবারক তিনি আসছেন এখানে। তিনি দেখে অবাক হয়ে বলছেন, প্রকৃত বাদশাহী তো এগুলা, প্রকৃত রাজা তো এরা, যারা মানুষের হৃদয়ে রাজ্যের রাজত্ব করে। সুবহানাল্লাহ। তার জামাই, তার স্বামী হারুন রশিদকে উদ্দেশ্য করে বলছে, তোমরা কিসের রাজত্ব করো? তোমরা তো লোক নিয়ে আসো ক্ষমতার বাহাদুরি দেখিয়ে, তোমরা লোক নিয়ে আসো সম্পদের বাহাদুরি দেখিয়ে, আর এরা কাউকে বলে নাই, কাউকে জানায় নাই, তাদের জন্য হাজার লোক ছুটে এসেছে, লক্ষ লোক ছুটে এসেছে। এরাই প্রকৃত রাজা, যারা মানুষের হৃদয়ে রাজত্ব করে। তোমরা প্রকৃত রাজা নও। আপনি যদি ভালো কাজ করেন, ভালো হন, আপনি মানুষের হৃদয়ে রাজ্যের রাজা হবেন আপনি। আর যদি ক্ষমতার পাওয়ার দেখিয়ে, সম্পদের পাহাড় দেখিয়ে রাজত্ব করতে চান কয়েকদিনের, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এর বাইরে কেউ আপনাকে মনে রাখবে না। রাখবে মনে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন।